5 বছর আগে বাবান আমাকে নিজে হাতে চা বানিয়ে খাইয়েছিল। তখন লিকার চা করতে বাবান সবে সবে শিখেছিল। আর আজকে দেখো 5 বছর পরে বাবান দেখো কত বড় হয়ে গেছে। সকালবেলা বলছে, মা তোমাকে না আজকে আমি সন্ধ্যেবেলা একটা স্পেশাল একটা স্ন্যাক্স খাওয়াবো, একটা ভালো তোমাকে একটা আইটেম খাওয়াবো। আমি বললাম কী খাওয়াবি? কেউ বলছি হ্যাঁ সন্ধ্যেবেলাতেই খাওয়াবো। তো দেখো সন্ধ্যেবেলায় ওর বাবার থেকে টাকা নিয়ে দেখো ওর বাবার সাথে গিয়ে একাই যাচ্ছিল, তারপর আবার ওর বাবা গেল সাথে, গিয়ে দেখো এই যে বার্গারের এই ব্রেডগুলো ও নিয়ে এসছে কিনে। তারপরে আমি বললাম কেটে কুটে দিই। ও না মেটা থেকে এই রেসিপিটা দেখেছে, মেটাকে জিজ্ঞাসা করে করে এই রেসিপিটা ও শিখেছে। দিয়ে দেখো আজকেই দেখেছে। আমি তাই বললাম যে তুই কি ইউটিউব দেখে করছিস? বলছে না আমি মেটাকে জেনে রেসিপি জেনে করছি। তো দেখো পেঁয়াজ কাটতে বসেছে, আর পাশে এই যে আমার মা, ও হচ্ছে বাবানের হেল্পার, ও করবে। বাবানকে বলছে আমিও মায়ের জন্য বানাবো। তো এই দেখো দুই ভাই বোন মিলে বসেছে, আর এই দেখো পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে দাদাভাইকে। মাও দাদাভাইকে হেল্প করছে, শসা ধুয়ে দেওয়া থেকে পেঁয়াজ ছাড়িয়ে দেওয়া থেকে সমস্ত কিছু। আবার বলছে আমি কিন্তু একটা বানিয়ে দেবো মাকে। তো দুই ভাই বোনের দেখো আর কি চাই বলো, বাবা মায়ের কাছে এটাই তো সব থেকে না, ভগবানকে ডাকি ওরা অনেক ভালো মনের একজন মানুষ হতে পারে দুই ভাই বোন যেন। আর এই রকমই ওরা থাক। দেখো কি সুন্দর এই ছোট ছোট জিনিসগুলো আমাদের বাড়িতে, মানে সব কিছুই সেলিব্রেশন হয়, ভীষণ ভালো লাগে। কিছুই না, একটা আনন্দ, ফ্যামিলি মিলে সবাই মিলে একসাথে সময় কাটানো, একসাথে খাওয়া দাওয়া, এগুলোই তো। আর কি চাই বলো, সারা সপ্তাহ তো সবাই ব্যস্ত থাকি, কিন্তু এগুলো যখন মাঝে মাঝে এই সেলিব্রেশনগুলো হয় ভীষণ ভালো লাগে। আর ওরা না মন থেকে একদম ভালোবেসে করে। এই দেখো ব্রেডগুলো, বার্গারগুলো এবার বার করছে। তো চলো ওরা বার্গারগুলো বানাক, আর তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা, ওদের ভাই বোনের এই আনন্দর মুহূর্তের এই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো চলে এসেছে এবার গ্যাসে। কত বড় হয়ে গেল, আমি তাই ভাবি দিনগুলো কেমন করে যেন চলে যায় না, সেই দিনের কথা, কত ছোট ছিল ওরা। তো দেখো বার্গারটা আমি জানি না, মনে হচ্ছে একটু বাটার দিয়ে কি জানি একটু দেখো সেকে নিল মাঝখান থেকে অর্ধেক করে। আর এর মধ্যে দেখো দিয়ে দিয়েছে একটা পুরো রেডি হয়ে গেছে আর কি। তো আরেকটা যখন বানাচ্ছে তখন একটু তোমাদের সাথে শেয়ার করি চলো। আর এই যে চিজ দেবে ওপর থেকে। তোমরা বাড়িতে কারা কারা বার্গার বানিয়েছো? আমি তো কোনো দিন বাড়িতে বানাইনি, আর ছেলে এই ফার্স্ট টাইম বানাচ্ছে। ও যে এত সুন্দর করে বানাতে পারবে সত্যি বলতে আমি না একদম ভাবিনি, জানো তো। একদম পুরো রেস্টুরেন্টের মতনই লাগছিল যখন সাজিয়েছে ওটা। ওখানে চিকেনও দিয়েছে, আমি ও বেলায় একটুখানি ড্রাই চিলি করেছিলাম চিকেন, তো ওখান থেকে পিসগুলো ও কেটে কেটে নিয়েছে আর কি। তো এই দেখো একটা বার্গার পুরো রেডি। আমি বললাম লেটুস পাতা দিবি বাবান? বললো না লেটুস পাতাটা আমার কাছে নেই, কিন্তু মেটা বলেছে লেটুস পাতা না দিলেও হবে। এই দেখো মেয়োনিজ একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে, তারপরে দেখো ওর ভেতরেই দিচ্ছে হয়তো, মানে দেবে, মানে দেখছিলাম শসা, এই যে পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছে এটাই উপর থেকে দিচ্ছে। আর কি দিচ্ছে বলো তো? আমার সত্যি ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে, তাও আমি দিচ্ছি। তো দেখো একটু পেঁয়াজ দিচ্ছে, একটু শসা দিয়েছে, আর দেখি কি দেয় চলো। আমার নিজেরও জানা নেই, বাট আমি তো করিনি কোনো দিন। আজকে ছেলের হাতে মেয়ের হাতে বানানো প্রথম খাবো। মেয়ে হচ্ছে দাদার হেল্পার, আর ছেলে বানাচ্ছে। এখানে আমিও নেই, ওর বাবাও নেই, কিচ্ছু করিনি, আমরা দুই ভাই বোন মিলেই এটা সন্ধেবেলাতে ওরা আয়োজন করছে। ও ওপর থেকে একটু আবার সস দিল। আচ্ছা চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখায় আর কি দিচ্ছে ওরা। কি ভালো দেখতে লাগছে বার্গারগুলো। তো একটা মানে 4 পিসের ব্রেডের ছিল আর কি। তো আমরা তো 4 জন, একটাই পুরো ব্রেডের আর কি নিয়ে এসেছিলো প্যাকেট। তো এই দেখো ওপর থেকে একটুখানি দিয়ে দিল মেয়োনিজ। তো না মেয়োনিজ না, এটা চিজ দিল। আচ্ছা এটা চিজ একটু ওই ঝাঁঝর যে ইয়েগুলো হয় ওগুলো দিয়ে একটু দিল, আর দিয়ে দিয়েছিল চিকেন। সেই ভিডিওটা আমার কাছে নেই, মানে তখন কি করছিলাম, যাই হোক ওরা তার মধ্যে দিয়ে দিল একটু চিকেন, বুঝলে তো। চিকেনগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়ে দিয়েছে। তো এই দেখো পুরো একদম বার্গার রেডি, চিকেন বার্গার পুরো রেডি। আর সবার প্রথমে দেখো সারাকার আমাকে দিয়েছে, আর বাবান ক্যামেরাটা করছিল। আমি আবার বলছিলাম বাবান দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। আর এই তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাই, সবাইকে জানাই সমস্ত
সমস্ত মায়েদের জানাই, সকল মায়েদের জানাই আমি হ্যাপি মাদার্স ডে। সকল মা খুব সুস্থ থাকুক, ভালো থাকুক। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভগবানের কাছে প্রে করি এইভাবেই যেন সবাইকে নিয়ে আনন্দ হাসিতে খুশিতে থাকতে পারি। ওদেরকে ভালো রেখো, সুস্থ রেখো। তো কেমন লাগলো এই ভিডিওটা? তোমরা বার্গার কারা কারা ভালোবাসো, বার্গার প্রেমীরা কারা আছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাবানের বার্গার বানানোটা তোমাদের কেমন লাগলো? দেখে তো কিছুটা আইডিয়া করাই যায়, না খেলেও আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো।